নিউজ অল ইন্ডিয়া 2012 সাল থেকে এই নিউজ অল ইন্ডিয়া চলছে, আমিও দেখছি। আর নতুন রূপে নতুন সাজে এসেছে, আপনারাও দেখুন এই আশা রাখবো। NAI 24। নমস্কার, নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। সল্টলেকের বাড়িতে চাকরিহারাদের সঙ্গে আজ কথা বললেন প্রাক্তন আইনজীবী তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমি কালকে মুখ্যমন্ত্রীর ওখানটা আমার মনে হয়েছে একটা নতুন ভাঁওতাবাজি চললো, নতুন ভাঁওতা দেওয়া হলো, এছাড়া কিচ্ছু নয়। কারণ উনি যে বললেন আপনারা স্কুলে যান, আপনাদের চাকরি কি কেউ খেয়েছে, চাকরি কি কেউ টার্মিনেট করেছে, আপনারা স্কুলে যাবেন, এর চেয়ে বড় বেআইনি কথা আমি জীবনে শুনিনি। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এটা যোগ্য নয়, তারপরে তিনি স্কুলে যাবেন, এটা কি করে হয়? আপনারা একটু অপেক্ষা করুন, সর্বত রকমের চেষ্টা করা হবে, না হলে আমাদের সবাইকে একসঙ্গে গঙ্গায় গিয়ে ডুবে মরতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আমাদের কিন্তু তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে, না হলে আমাদের ডুবে মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। শিক্ষামন্ত্রী এবং আমাদের স্কুল সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান তার কাছে যে তারা যেন বিদ্রোহ ঘোষণা করেন, তো এই কাণ্ড করতে হবে, চাপ বাড়াতে হবে, প্রয়োজনে আমাদের ওখানে আমরণ অনশন করতে হবে, পুলিশ লাঠি মারবে, ডান্ডা মারবে, সেটা খেয়ে আমরা পড়ে থাকবো। যে ছেলেটি আজকে 3 মাসের বাচ্চা নিয়ে বেঁচে আছে, তার বেবি ফুড কেনার পয়সাটা কোথেকে আসবে? তৃণমূল দপ্তর থেকে, পার্থ চ্যাটার্জির পকেট থেকে, মমতা ব্যানার্জির আঁচল থেকে, কোথা থেকে আসবে? কালকে মমতা ব্যানার্জি তো একবারও তো বললেন না যে যারা সেই চাকরি চুরির ব্যবসায় ছিল তাদেরকে আমি ধরবো বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। তাহলে অনেক লোকেরাই তো আছে। নিয়োগ দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনারের 26,000 চাকরি বাতিলের রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। এই ঘটনায় বঞ্চিত যোগ্যদের পাশে দাঁড়িয়ে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। 1.5 পাতার চিঠিতে রাষ্ট্রপতির হস্তক্ষেপের দাবি জানান তিনি। সময় বিরতির পর আসছে পরের খবরে। সুলভ মূল্যে বাড়ি বানাতে চান? এখানে সুলভ মূল্যে ইট, বালি, সিমেন্ট, লোহা সবই পাওয়া যায়। তাহলে দেরি কিসের? আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে। মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা। ফিরলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। প্রাতঃভ্রমণে গিয়ে আজ ফের তৃণমূলকে নিশানা করলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বহু বছর ধরে এই সরকার আসার পরে কোনো রিভিউ হয়নি, কোনো সিস্টেম দেখা হয়নি যে কি চলছে, কি ঠিক কি ভুল, ফলে লোকে আন্দোলন করতে বাধ্য হচ্ছে, কোর্টে যেতে বাধ্য হচ্ছে, কারণ সরকারের উপরে ভরসা নেই। এই যে দুর্ভাগ্যজনক পরিস্থিতি, এই 6-7 হাজার লোকের কাছ থেকে 8 হাজার লোকের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, বা কিছু একটু বিশেষ সম্প্রদায়ের লোক তার মধ্যে আছে, তাদেরকে চাকরি দিতে বাধ্য হয়েছেন, তাই বাকি 18 হাজার যে যোগ্য শিক্ষক তাদের ভবিষ্যৎ অন্ধকারে গেছে। ঠিক সেরকম আজকে যে রায় আসবে সেখানেও যোগ্য লোকেদেরকে প্রতারিত করে অযোগ্য লোকেদের কাছে টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে। এই যে পাপটা করেছে টিএমসি সরকার, তার জন্য তো একদিনও তাদের ক্ষমতায় থাকার অধিকার নাই। আমার মনে হয় যতক্ষণ এই সরকার না যাচ্ছে বা রাষ্ট্রপতি শাসন না হচ্ছে, এই সমস্ত কিছু যে চক্রান্ত তার সত্য সামনে আসে। তৃণমূলের সাংসদদের বাক বিতণ্ডা এবার প্রকাশ্যে। কথা কাটাকাটিতে জড়িয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, কীর্তি আজাদ এবং সৌগত রায়রা। আর এই খোলা জলে মাছ ধরতে নামলো বিজেপি। হোয়াটসঅ্যাপে তৃণমূল সাংসদদের বাকযুদ্ধের স্ক্রিনশট ভাইরাল করে খোঁচা দিয়েছেন গেরুয়া শিবিরের আইটি সেলের প্রধান অমিত মাল্লব্য। সময় বিরতির পর আসছে পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরেলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। নববর্ষের আগের দিন স্প্ল্যানেড শিয়ালদা মেট্রো পথ পরিদর্শনে আসতে পারেন কমিশনার অফ রেলওয়ে সেফটি।
তারপর তারা পর্যবেক্ষণে জানাবেন। কাজ শেষ হলে এই অংশে CARS মেট্রো চলার সবুজ সংকেত দেবে, আর তবেই যাত্রী পরিষেবা শুরু হবে এসপ্ল্যানেড শিয়ালদা মেট্রো পথে। মেট্রো সূত্রে আরও জানা গিয়েছে, খবর সবকিছু ঠিক থাকলে মে মাসে এই লাইনে যাত্রী নিয়ে ছুটবে মেট্রো। হাওড়া আমতা লাইনে মাজু স্টেশন থেকে 100 মিটার দূরে আমতা হাওড়া লোকাল ট্রেনের ধাক্কায় মৃত্যু এক ব্যক্তির। এদিন সকালে স্থানীয় বাসিন্দারা রেল লাইনের ধারে এক ব্যক্তিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। দেওয়া হয় পুলিশকে খবর। ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই ব্যক্তির দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। তবে ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। সময় বিরতির পর আসছে আবহাওয়ার খবরে। ভালো বিউটি পার্লার বা সেলুন খুঁজছেন? তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে। পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা, শ্যাম্পু করা, আইব্রো করা, ফেসিয়াল করা থেকে বিভিন্ন রকমের নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে। ঠিকানা। ফিরেলাম বিরতির পর আসছে এবারে আবহাওয়ার খবরে। বৈশাখের তীব্র গরমের অনুভূতি, অস্বস্তিকর আবহাওয়া গোটা দক্ষিণবঙ্গে। সকাল থেকে রোদের তেজ দেখে গেলে বেলা বাড়লে মেঘলা আকাশ, ভ্যাপসা গরম। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, সপ্তাহান্তে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমতে পারে। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া খবর মানি আমরা। শুভরাত্রি। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান? তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে। বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন। রূপসী গার্ডেন ঠিকানা। নমস্কার, আমি হিরণ।